দেশি মুরগির ঝোল। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িটা দেখাতে পারছি না, এখন প্রায় 5টা বাজছে। দেখাচ্ছি কোথায় যাচ্ছি, সব আস্তে আস্তে দেখাচ্ছি। তাতাই গুড মর্নিং বল। গুড মর্নিং। গুড মর্নিং। হাই গাইজ, আমরা বেরিয়ে পড়লাম দীঘা মন্দারমণির উদ্দেশ্যে। না, দীঘা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার কথা হচ্ছে। হাই মর্নিং। মাকে তুলে আমরা বেরিয়ে পড়লাম সীমান্তদাকে তুলতে। সীমান্তদাকে তুলেই আমরা মেইন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। ভালো, খুব মজা হচ্ছে। সকাল সকাল কটা বাজে? এখন 5টা বাজে। 5টা বাজে না, 5:45 বাজে। সড়কপুরের পরের স্টপেজ, পরে যে স্টপেজটা দেয় বালেশ্বর এমনি বলে, আমরা অ্যাকচুয়ালি ওটা বালাসোর। পৌঁছে গেলাম কোলাঘাট। এখন আমরা চলে এসেছি নিউ তারামা হোটেলে একটু ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আবার রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। কি খাবে? তুমি কি খাবে? তুমি কি খাচ্ছ? देखा आपने लापरवाही का नतीजा है। খাও না। চেপে খেয়ে নাও। চাউরখোলা থেকে মন্দারমণি যাবার যে রাস্তা, গুগল ম্যাপের কৃপায় এমন এক রাস্তায় গিয়ে পৌঁছলাম, সে এক ভয়াবহ রাস্তা। 4 চাকা না সামনে এগোচ্ছে না পেছনে নিয়ে যাওয়া যাচ্ছে। কোনো রকম লোকাল মানুষের কৃপায় তো সঠিক রাস্তায় এসে পৌঁছলাম, কিন্তু সেও এক বিভৎস খারাপ রাস্তা। যেন মনে হচ্ছে পাহাড়ে ট্রেকিং করতে গেছি আমরা। দুটো বাঁশ ঢুকিয়ে 4 জনের কি খাটের মতো করে কাঁধে নিয়ে। কি সামনের রাস্তাটা জিগজ্যাগ কেন? একবার রাস্তাটা দেখো। কই রাস্তা কই? কি ভয়ানক সব রাস্তা রে ভাই। বেকাতে কোমরগুলো ব্যথা হয়ে গেছে। ওই তো মার্কেট। আমরা তো দীঘার দিকে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যে কি বলে কেটেছিস? টিকিট কেটেছি, এখন যেটা পেয়েছি। ওরে বাপরে। 2000 years later. একটা প্রচন্ড ট্রেকিং করে আমরা হোটেলে পৌঁছেছি। এটা হচ্ছে, এটা কি কি হোটেল? হোটেল সিকুইন বিচ রিসর্ট, ডলফিনের পাশে। সমুদ্রটা এখান থেকে দেখো, সমুদ্র একদম কাছে এখান থেকে। ওই দেখো বিউটিফুল। প্রচন্ড কষ্ট করে ট্রেকিং করে করব, বহুত এনজয় করবে বলছে মা। ও দেখো মা কি করছে, পাগল হয়ে গেছে। আমি জল দেখে পাগল হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছে। ইনবিল্ট ও দাদাই বললো তো, ইনবিল্ট 4 হুইলার একটা জায়গায় করে দেখছি যতটা গাড়ি ততটাই রাস্তা। এটা একটাই রাস্তা, এদিকে একটাই রাস্তা, যেটা মেন রাস্তা গেছে ওটা একটাই রাস্তা। আর কত মেন রাস্তা ধরলাম? মেন এখানে এদিক দিয়ে রাস্তা গেলাম, উপরের দিকে ওঠার সময় যেটা মেন রাস্তা করছে ওটার সময় ডান হাতে চলে যেতে হবে। এইবারে হচ্ছে 12 বছর অন্তর নবকলেবর হয়। এই জগন্নাথ দেবকে কিন্তু সমাধি দেওয়া হয়। আর ওই জগন্নাথ দেব নতুন যেটি তৈরি হলো প্রাণ প্রতিষ্ঠা কীভাবে হয় জানো? সেদিনকে সারাপুরি অন্ধকার থাকে। মেন যে দৈতাপতি, পুরনো দৈতাপতি পুরনো জগন্নাথ দেবের ভিতর থেকে
পাটটাকে বার করে চোখ বের আধা অবস্থা হাতে কাজ করে নতুন জগন্নাথ দেবের মূর্তি ভেতরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যখন এটাকে ট্রান্সফার করেন আপনার অনুভবটা কি হয়? বলছে একটা ছোট্ট পাখি হাতের ভেতর থাকলে যেরকম হয় অনুভব সেই রকম অনুভব হয় পাটটা বুঝতে বুঝেছে? मजा आया। খরগোশ 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 অথেন্টিক অথেন্টিক কথা বলছি। বলছে আপনি যখন হাতে করে ওটা নিয়ে যান, চোখ বাঁধা থাকে তো, হাতে করে নিয়ে যান, আপনার কীরকম অনুভূতি হয়? আপনি বলছে মনে হয় একটা খরগোশ নিয়ে যাচ্ছে। কি বললে? ভালো হয়েছে, হ্যাঁ, তাই নাকি? দারুণ হয়েছে। দেশি মুরগির ঝোল, ঝোল নয়, জাস্ট গামাখা মাখা, আর তার সাথে কাঁকড়ার ঝাল। হ্যাঁ, পেছনে যে কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকারই হোটেল। কাকা হাতও নাড়ছে। অসাধারণ গরম গরম রুটি একটা করে ভেজে ভেজে পাতে দিচ্ছে, আর আমরা সেটাকে খালি দেখে যান। আচ্ছা, 1 মিনিট আসছি। কি নাম দাদা? হ্যাঁ, বিশ্বজিৎ রানা? আরে না, वाह क्या एक्टिंग कर रहा है। বিশ্বজিৎ রানা এই হোটেলের মালিক। মালিক নয়, মালিক উপরওয়ালা, মহাজনা। চলো গাইজ, এবার চললাম ব্রেকফাস্ট করতে। এখানে আছে লুচি, তারপরে এখানে আছে ছোলার ডাল, তারপর পাউরুটি, বাটার জ্যাম আছে তার সাথে, আর ডিম আছে। দেখো, সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল। কেমন হয়েছে মা ছোলার ডাল বলো? হেভি, একদম গরম গরম তো ভালো লাগছে? হেভি। রাস্তাটা এই হোটেলওয়ালারা নিজেরা পয়সা দিয়ে এইটুকু বানিয়েছে। একদিনের মন্দারমণির একটা দারুণ ট্রিপ শেষ করে আমরা দীঘার দিকে রওনা দিলাম। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের দীঘার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, প্লিজ স্টে টিউনড।